নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ 27শে ফেব্রুয়ারি অমাবস্যা। আজকের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে শুক্লপক্ষ, অর্থাৎ অমাবস্যার 14 দিন পর্যন্ত থাকে শুক্লপক্ষ। 15 দিনের দিন হয় পূর্ণিমা। এই 15 দিন আপনারা চাইলে আপনাদের ভাগ্য বদলে নিতে পারেন। এই 15 দিনে আপনাদের জীবনে নেমে আসবে অর্থের জোয়ার। এই 15 দিনে আপনারা যা চাইবেন তাই পেতে পারেন। এই 15 দিনে আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি পরিপূর্ণ হবে। আর এই 15 দিনের মধ্যেই আপনাদের জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। তার সাথে সাথে জানাবো এই ভিডিওতে ছোট্ট একটি রান্নাঘরের টিপস, যে কোন 3টে জিনিস রান্নাঘরে ভুলেও উপুড় করে রাখতে নেই, যার ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যেতে পারেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দিয়ে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। সাথে নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই জেনে নিন যে রান্নাঘরে কোন কোন জিনিস উপুড় করে রাখলে মা লক্ষ্মী মোটেও প্রসন্ন হন না। মা লক্ষ্মী খুবই চঞ্চলা। যার বাড়ি থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান তাকে খুব সহজে আর আনা যায় না। তো বন্ধুরা, কোন সেই 3টি জিনিস রান্নাঘরে উপুড় করে রাখবেন না, তারপরে আমি অবশ্যই জানাবো এই শুক্লপক্ষের 15টা দিন আপনারা কি এমন করবেন যার ফলে মা লক্ষ্মী হেসে খেলে আপনাদের সংসারে প্রবেশ করবেন স্বয়ং শ্রীহরি বিষ্ণুর সহিত। তো বন্ধুরা, রান্নাঘর সকলেই জানেন, রান্নাঘর মা অন্নপূর্ণা দেবীর সংসার। রান্নাঘরে সবথেকে এই 3টি জিনিস কখনো উপুড় করে রাখবেন না। দেখুন বন্ধুরা, রান্নাঘরের মধ্যেই কিন্তু তৈরি হয়ে থাকে সারা দিনের খাবার, যা খেয়ে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আর এই খাবারের জন্যই কিন্তু লড়াই সংগ্রাম করে চলা। এই খাবারের জন্যই কিন্তু সমস্ত কিছু থেকে, সমস্ত জায়গা থেকে টাকা পয়সা রোজগার করে আনা, শুধুমাত্র দুবেলা দুমুঠো অন্ন পেটে দেওয়ার জন্য। তো এই রান্নাঘর হলো স্বয়ং শ্রী অন্নপূর্ণা দেবীর, অর্থাৎ রান্নাঘরে প্রবেশ করবেন মা বোনেরা সব সময় কাঁচা ধোয়া পরিষ্কার কাপড় জামা পরে। স্নান না করে কখনো গ্যাসের ওভেন জ্বালাতে নেই। স্নান না করে কখনো রান্নাঘরে প্রবেশও করতে নেই। স্নান না করে কখনো ঠাকুরে অন্নপূর্ণা দেবীর যে জিনিস, অর্থাৎ রান্নায় ব্যবহার করার যে সমস্ত জিনিসপত্র স্পর্শ করতে নেই। দেখবেন বন্ধুরা, গ্রামের দিকে যদি স্নান করতে নাও পারে, ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে কাঁচা জামা কাপড় পরে তবেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করে। তো যাই হোক বন্ধুরা, এই 3টি জিনিস, কোন 3টি জিনিস? প্রথম জিনিসটি হলো যে জিনিসের মধ্যে আপনারা আটা মাখেন রুটি তৈরি করার জন্য। বন্ধুরা, আটা মেখে যে আমরা রুটি তৈরি করি, যে পাত্রে আমরা আটা মাখি, সেই পাত্র ব্যবহার করে নেওয়ার পর সেই পাত্রটি ধোয়ার পর কখনো উপুড় করে রাখবেন না। উপুড় করে একটু সামান্য জল ঝরে শুকিয়ে গেলেই আবার পুনরায় সোজা করে রেখে দেবেন এই আটা মাখার পাত্র। দ্বিতীয়ত, আপনারা যেই চাটু বা তাওয়া গ্যাসের ওপর বসিয়ে যেটা দিয়ে আপনারা রুটি বানাচ্ছেন বা তরকারি করছেন বা ভাত করছেন, এই সমস্ত জিনিস অর্থাৎ খাবার তৈরির জিনিস, রুটি করা চাটু বা কড়াই বা প্রেসার কুকার বা হাঁড়ি, এই সমস্ত জিনিসগুলো যেটা দিয়ে আমরা খাবার তৈরি করছি, সেই জিনিসগুলো ধোয়া মাজার পর কখনো উপুড় করে রাখবেন না। এটা কিন্তু 90% মহিলারাই উপুড় করে রাখেন। ভুল করেও এই কাজগুলো করবেন না। যেভাবে গ্যাসের ওপর বসাবেন সেইভাবেই রাখার চেষ্টা করবেন। তৃতীয় এই জিনিসটিও আপনারা উপুড় করে রাখবেন না।
বন্ধুরা, যেগুলো বাটি বাটি বা দুধ গরম করা কড়াই, দুধ গরম যে বাটিতে বা কড়াইতে করছেন, সিলভারের বাটি বা কড়াইতে করছেন, দুধ গরম করার জিনিসও কখনো উপুড় করে রাখবেন না। এই 3টি জিনিস বাড়ির রান্নাঘরে কখনো উপুড় করে রাখবেন না। এরপর বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই কাজটি আপনারা এই শুক্লপক্ষ চলাকালীন করবেন, যার ফলে অর্থর জোয়ার আপনাদের সংসারে আসবে। এই কাজটি যারা চাকরি করছেন তারাও করতে পারেন, যারা ব্যবসা করছেন তারাও করতে পারেন, ছোট ছোট বাচ্চারাও করতে পারে, অর্থাৎ বাড়িতে ছোট থেকে বড় সকলেই এই কাজটি করতে পারে। কি করবেন বন্ধুরা? শুরু করে দিন অমাবস্যার পরের দিন থেকেই বা অমাবস্যার দিন, আজকে যেহেতু বৃহস্পতিবার, এই দিন থেকেও শুরু করতে পারেন বা পরের দিন থেকেও শুরু করতে পারেন বা বৃহস্পতিবার থেকেও শুরু করতে পারেন। এই দিনগুলো শুরু করার কোনো, এই যে আপনারা শুরু করবেন কাজটা, যখনই দেখবেন তখনই শুরু করে দেবেন শুক্লপক্ষ চলাকালীন। কি করবেন? একটি কাঁচের বাটি নেবেন, কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ হলুদ আর ঘি দিয়ে গুলে নেবেন। গুলে নেওয়ার পর আপনারা যখন গুলবেন, কাচের বাটিতে যখন ঘি দিয়ে গুলছেন হলুদের গুঁড়ো, যেই হলুদ গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করে থাকি, এই হলুদের গুঁড়ো দিয়ে যখন গুলছেন, তখন বন্ধুরা মনে মনে ভাববেন, যদি চাকরির জন্য আপনাদের কষ্ট থেকে থাকে, আপনি ভাববেন যে আপনার চাকরি সুন্দরভাবে চলছে, সুন্দরভাবে ইনকাম করে সুন্দরভাবে জীবনযাপন করছেন, অর্থাৎ যত পজিটিভ ভাবনা চিন্তা আপনার হবে তত পজিটিভ আপনার রেজাল্টও হাতে নাতে পাবেন। এরপর যারা পরীক্ষায় দিতে যাচ্ছেন, ভালো চাকরি পাচ্ছেন না, তারাও এই জিনিসটা ভেবে ভেবে, অর্থাৎ যার যেটা প্রয়োজন, যার যেটা কষ্ট হয় না পেলে, সে সেই জিনিসটা ভেবে ভেবে কাজটি করবেন। গুলে নেওয়ার পর আপনারা অবশ্যই রিং ফিঙ্গার দিয়ে নিজেদের কপালে একটি তিলক করবেন। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিম কৃষ্ণায় নমঃ বলে কপালে তিলক পরবেন। দ্বিতীয় তিলকটা আপনারা গলায় লাগাবেন। তৃতীয় তিলকটা আপনারা লাগাবেন যারা ল্যাপটপে কাজ করে থাকেন চাকরির জন্য, ব্যবসার ক্ষেত্রে, তারা ল্যাপটপেও লাগাতে পারেন। যারা মোবাইল থেকে ইনকাম করেন, এখন তো প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব থেকে বা নানান জায়গা থেকে মোবাইলেই ইনকাম করছেন, তারা মোবাইলের ব্যাক সাইডেও লাগাতে পারেন হলুদের টিপ। এছাড়া বাচ্চারা যারা পড়াশোনা করছে না, বাচ্চাদের কপালে, কণ্ঠে, বা এছাড়াও বাচ্চাদের নাভিতে, এছাড়া আপনারা নিজেরাও নাভিতে লাগাতে পারেন। এছাড়া বাচ্চাদের যে পড়ার টেবিল, ওই টেবিলে হলুদের টিপ লাগালে পড়াশোনায় মনোযোগ ফিরে আসে, খুব সুন্দরভাবে পড়াশোনার রেজাল্ট করে নেওয়া যায়। তো বন্ধুরা, এই যে হলুদের টিপ আপনারা কিন্তু অবশ্যই লাগাবেন। হলুদের টিপ, হলুদের মধ্যেই কিন্তু থাকে স্বয়ং শ্রী হরি বিষ্ণু, আর দেবগুরু বৃহস্পতির হলুদ প্রচুর প্রিয় জিনিস। এই জিনিস আপনারা লাগান, তার ফলে আপনাদের বৃহস্পতি মজবুত হবে, আর বৃহস্পতি স্ট্রং হওয়া মানেই লক্ষ্মীর আগমন গৃহে, অর্থাৎ অর্থের আগমন, লক্ষ্মীর সাথে সাথে স্বয়ং নারায়ণেরও আগমন ঘটবে। কাজেই এই তিলক লাগাতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন মন্ত্রটা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ক্লিম হলো মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র, যেটা জপ করলে অর্থ আসে প্রচুর পরিমাণে। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদের কাছে শেয়ার করছি, তা হলো বিবাহিত মহিলারা বাপের বাড়ি থেকে এই 3টি জিনিস কখনো আনবেন না। আনলে আপনাদের সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারে। প্রথমত লবণ, লবণ কিন্তু কখনো বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না, অবশ্যই কেউই আনেন না, কিন্তু যদি মনে হয় কখনোই কিন্তু লবণ বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না। দ্বিতীয়ত আচার জাতীয় কিছু জিনিস বা আচার, অনেকে মায়ের হাতের তৈরি আচার এনে থাকেন, এই কাজটা কিন্তু ভুলেও করবেন না। সম্পর্কে তিক্ততা আসে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি উভয় বাড়িরই সদস্যদের মধ্যে তিক্ততা বেড়ে যায়, যার ফলে কিন্তু বিবাদ ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে। তৃতীয়ত ছুরি, কাঁচি বা ছুঁচ, সুতো, এই সমস্ত ধারালো কোনো জিনিস বাপের বাড়ি থেকে বা বাবার বাড়ি থেকে কখনো নিজের শ্বশুর বাড়িতে আনবেন না। তো বন্ধুরা,
বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ছোট্টখাটো দৈনন্দিন জীবনে টিপস টোটকা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আচার যদি আনতেই হয়, মায়ের হাতে 20 টাকা 50 টাকা 100 টাকা যেটা মন চাই দিয়ে আচারটা কিনে তবেই বাড়িতে নিয়ে আসবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি মেনে চলুন, নিজেরাও খুশি থাকুন, অপরকেও খুশি রাখুন, নিজেরা সুন্দরভাবে জীবনযাপন করুন। ভগবান শ্রী হরি বিষ্ণু স্বয়ং মাতা লক্ষ্মী আপনাদের গৃহে সংসারে আগমন ঘটাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন।